সো আমরা এখানে হচ্ছে একটা ফিগার দেখতে পাচ্ছি। এ থেকে বি পার্টটা হচ্ছে মূলত ক্যান্টিলিভার অবস্থায় আছে। এ পয়েন্টে কোনো ধরনের সাপোর্ট নেই, কিন্তু হচ্ছে বি পয়েন্টে আমরা একটা রোলার সাপোর্ট দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বি এবং সি এর মধ্যে যদি দেখি যে দুইটাতে রোলার সাপোর্ট আছে এবং এখানে হচ্ছে এক ধরনের ইউডিএল আছে। আচ্ছা, এরপর হচ্ছে সি আর ডি, সি থেকে ডি এই মেম্বারের মধ্যে কোনো ধরনের লোড নেই, কিন্তু ডি পয়েন্টে আমরা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে এ বি বিসি এবং সিডি থেকে আমাদের হচ্ছে আই এর ভ্যালুটা বা মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা বলে দেওয়া আছে। সেটা হচ্ছে আই এ বি ইকুয়ালস টু হচ্ছে 500 ইন সি টু দি পাওয়ার 4 অ্যান্ড 750, এবং হচ্ছে আইসিডি এর ভ্যালুটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 600। ওকে, সো নাও ফার্স্টে আমাদেরকে বের করতে হবে হচ্ছে মেম্বার স্টিফনেস তিনটা মেম্বারের জন্য। এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে হবে জয়েন্ট স্টিফনেস, বাট জয়েন্ট স্টিফনেসের জন্য হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতে কোনো ধরনের সাপোর্ট নেই, তাহলে আমরা এই এ জয়েন্টটাকে আমরা টোটালি অ্যাভয়েড করতে পারি। এখানে হচ্ছে বিতে আমাদের হচ্ছে রোলার সাপোর্ট আছে, সিতে রোলার সাপোর্ট আছে এবং ডিতে হচ্ছে আমাদের ফিক্স সাপোর্ট আছে। সো আমরা হচ্ছে এই তিনটা সাপোর্ট আমরা কাউন্ট করতে পারি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদেরকে মেম্বার স্টিফনেস বের করতে হবে, এরপরে আমাদেরকে জয়েন্ট স্টিফনেস বের করতে হবে, এরপর হচ্ছে ডিএফ বের করতে হবে অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, দেন আমাদেরকে বের করতে হবে ফিক্সড ইন মোমেন্ট এফইএম এর ভ্যালুটা। এগুলো আগে আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, সো মেম্বার স্টিফনেসের ক্ষেত্রে আমরা ফার্স্টে কে বি তো আমরা ডেফিনেটলি স্কিপ করব, বিকজ এতে কোনো ধরনের সাপোর্ট নেই। সো আমরা ডিরেক্ট কে বি এ নিব। সো কে বি এ ইকুয়ালস টু কত হবে? সো কে বি এর এখানে আমাদের এই ফিগারটা থেকে আমাদের আইডিয়া নিতে হবে যে এই সাইডে আমাদের যদি একটা মোমেন্ট কাজ করে, তো সেমভাবে এই সাইডেও আমাদের হচ্ছে একটা মোমেন্ট কাজ করবে। সো এই সাইডে যে মোমেন্টটা আছে এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। সরি, আমি এটা হচ্ছে জয়েন্টের আমি এটা মোমেন্টের ক্ষেত্রে বলে ফেলছি। আচ্ছা, এটা হচ্ছে মেম্বার স্টিফনেসের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 4EI ডিভাইডেড বাই হচ্ছে এল। সো কে বি এর ক্ষেত্রে হবে হচ্ছে 4EI ডিভাইডেড বাই এল। এখানে আইয়ের ভ্যালুটা জাস্ট ইনপুট করব 500, আর এল তো এখানে হচ্ছে 10 ফিট, তাহলে আমরা হচ্ছে এখানে 200 পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা হচ্ছে বিয়ে গেল, এরপর হচ্ছে আমরা এই মেম্বারটার মধ্যে যদি দেখি তাহলে বিসি বা হচ্ছে আমরা সিবি বের করতে পারবো। এই তো, তাহলে বিসি বা সিবির ক্ষেত্রে সেম বিষয় যে হচ্ছে 4EI ডিভাইডেড বাই হচ্ছে এল, তাহলে এল হচ্ছে এখানে 20 ফিট আর আই এর ভ্যালুটা হবে হচ্ছে 750। সেমভাবে আমরা হচ্ছে কে বিসি এবং হচ্ছে কে সিবিটা বের করে ফেলতে পারবো, এটা আসবে হচ্ছে 150E। এরপরে আমরা হচ্ছে কে সিডিটা বের করে ফেলতে পারবো, সিডি আর হচ্ছে ডিসি। সেম 4EI, আইটা হবে এখানে হচ্ছে 600 এবং এখানে হবে এল এর ভ্যালুটা হচ্ছে 50 ইন। সো আমরা সিডি এবং কেডিসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো 160E। এই গেল হচ্ছে মেম্বার স্টিফনেসের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে হচ্ছে যেহেতু এখানে কোনো ধরনের সাপোর্ট নাই, সো কে এ বিটা আমরা টোটালি অ্যাভয়েড করছি। ওকে, এরপরে যখন আমাদের মেম্বার স্টিফনেস বের করা হয়ে গেল, কী কী মেম্বার স্টিফনেস পাবো? এটার জন্য কে বি এ পাবো, এই সেকেন্ড মেম্বারের জন্য আমরা হচ্ছে বিসি সিবি পাবো, এবং হচ্ছে থার্ড মেম্বারের জন্য আমরা সিডি ডিসি পাবো। আচ্ছা, তিনটা মেম্বার স্টিফনেস আমরা বের করে নিলাম। এরপরে আমাদের হচ্ছে জয়েন্ট স্টিফনেস বের করতে হবে, তাহলে সেমভাবে আমরা তিনটা জয়েন্টই বের করব। এই হচ্ছে অ্যাভয়েড, সো বি সি এবং হচ্ছে ডি। সো
কেবি ইকলস টু কী হবে, কেবি ইকলস টু হবে যে বিএ মেম্বার স্টিফনেসের ভ্যালু প্লাস হচ্ছে বিসি মেম্বার স্টিফনেসের ভ্যালু যোগ দিলে আমরা হচ্ছে বি পয়েন্টে জয়েন্ট স্টিফনেসের আমরা হচ্ছে ভ্যালুটা পাবো। সো এটাই করা হয়েছে, দুইটা যোগ দিয়ে দিয়েছি 350। সেমভাবে সিতে আমরা কি করব, সিবি এবং হচ্ছে সিডি মেম্বার স্টিফনেসের ভ্যালুটা যোগ করে দিব, তাহলে সি পেয়ে যাব। এবং ডিতে ডি যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জয়েন্টে কি আছে, আমাদের ফিক্স সাপোর্ট আছে, সো এইখানে ডিতে আমাদের যেহেতু ফিক্স সাপোর্ট আছে সো এটা অলওয়েজ ইনফিনিটি হবে। সো সেমভাবে আমরা হচ্ছে তিনটা জয়েন্ট আমরা বের করে নিয়েছি, কেভি হচ্ছে 350, কেসি হচ্ছে 310 ই অ্যান্ড কেডি ইকলস টু হবে হচ্ছে ইনফিনিটি, যেহেতু হচ্ছে এখানে ফিক্সড সাপোর্ট রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মেম্বার স্টিফনেস এবং হচ্ছে জয়েন্ট স্টিফনেস বের করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা ডিএফ বা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করবো। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে এবি, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ এবং বিসি, এরপরে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবি এবং হচ্ছে সিডি এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিসি। সো এবি তো ডেফিনেটলি আমরা স্কিপই করতে পারি, এবির ভ্যালুটা হবে হচ্ছে 0। এরপরে বিএ, বিএটা কত হবে, বিএটাও হচ্ছে 0ই হবে। কারণ কি, কারণ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়ালস টু হচ্ছে মেম্বার স্টিফনেসের ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে জয়েন্ট স্টিফনেসের ভ্যালু, তাহলে হচ্ছে অর্থাৎ ডিএফবিএ ইকুয়ালস টু হচ্ছে কেবিএ ডিভাইডেড বাই হচ্ছে কেবি। তাহলে কেবিএ এখানে কত 200, বাট কেবি কত, কেবি হচ্ছে 350। এভাবে চিন্তা করলে হবে না, এখানে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে বিসির ক্ষেত্রে চিন্তা করি, বিসির ক্ষেত্রে কি হবে, কেবিসির ভ্যালু হচ্ছে 150 এবং হচ্ছে কেবি এর ভ্যালু হচ্ছে 350, তাহলে 150 ডিভাইডেড বাই 350 এভাবে চিন্তা করলে হবে না। সো চিন্তাটা কি করতে হবে, যেহেতু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা বি পয়েন্টে যদি আমরা চিন্তা করি যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফ বিএ এবং হচ্ছে বিসি, দ্যাট মিন্স বিএতে যেহেতু কোনো ধরনের সাপোর্ট নেই, সো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই বিএতে হচ্ছে 0 হবে। যেভাবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবি 0 হয়েছে সেভাবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএও 0 হবে। সো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ যদি 0 হয়, এই পার্টটা যদি 0 হয়, তাহলে এই পার্টটা ডেফিনেটলি অন হবে, কারণ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ক্ষেত্রে দুইটা মিলে হচ্ছে যোগ করলে আমাদের অন হইতে হবে। সো সেই হিসেবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বিএ যেহেতু এখানে কোনো সাপোর্ট নাই, যেহেতু 0 হবে, তাহলে হচ্ছে বিসিটা হচ্ছে ক্যালকুলেশন না করেই অন, সো এখানে হবে হচ্ছে 1। সো সেমভাবে আমরা যদি হচ্ছে সি এর ক্ষেত্রে চিন্তা করি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিবি এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সিডি। ওকে, সো সিবিটা কি হবে, সিবিটা হচ্ছে কেসিবি ডিভাইডেড বাই কেসি, কেসিবি হচ্ছে 150 এবং কেসি হচ্ছে 310। সো 150 ডিভাইডেড বাই 310 আমরা যদি ভাগ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 0.484। সেমভাবে আমরা হচ্ছে সিডিটা পেয়ে যাব, ঠিক আছে, সিডিটা পেয়ে যাব। সিডির জন্য কি করতে হবে, কেসিডি 160 ডিভাইডেড বাই কেসি 310। সো এটা আমরা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 0.516। এইভাবে আমরা হচ্ছে সিবি এবং হচ্ছে সিডি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালুটা পেয়ে যাব। দুইটা যোগ দিলে আমাদের হচ্ছে মান আসবে হচ্ছে 1, ঠিক আছে। বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে ডিসি। সো
ডিসির ক্ষেত্রে একটু যদি চিন্তা করি যে হচ্ছে কেডিসি হচ্ছে 160 ডিভাইডেড বাই কী হবে কেডি হচ্ছে ইনফিনিটি, সো নিচে যদি ইনফিনিটি থাকে তাহলে 0 হয়ে যাবে। ওকে, সো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবি 0, বিএবিসি, বিএটা 0 হবে এবং বিসিটা হবে হচ্ছে 1, সি এর ক্ষেত্রে সিডি নর্মাল মেথডে বের করব এবং বাকি থাকবে হচ্ছে ডিসিটা হচ্ছে আমাদের যেহেতু নিচে ইনফিনিটি আসবে জয়েন্ট স্টিফনেসের ভ্যালুটা, সেক্ষেত্রে ইনফিনিটি দ্বারা ভাগ দিলে হচ্ছে 0 চলে আসবে ভ্যালুটা। ওকে, এরপরে হচ্ছে আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করব। ফিক্সড ইন মোমেন্টের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যেহেতু 3টা পার্ট আছে, সো 3টা পার্ট আলাদা আলাদাভাবে আমাদেরকে একটু যদি বিবেচনা করি তাহলে বুঝতে পারবো। যেমন এফ এ বি, এরপরে হচ্ছে এফইএম বিএবিসি, এফইএম সিবিসিডি এবং হচ্ছে এফইএম ডিসি। এফইএম এবিকে আমরা কনসিডারের মধ্যে রাখবো না, আর রাখলেও এটাকে আমরা 0 দিয়ে দিব যেহেতু কোনো ধরনের সাপোর্ট নেই। এবং হচ্ছে ফিক্সড ইন মোমেন্টের ক্ষেত্রে আমরা দুই পাশে ফিক্স সাপোর্ট মনে মনে কল্পনা করে নিব। সো বিএবিসি, বিটা কি হবে এটা হচ্ছে কথা। বিসিটা তো হচ্ছে ইউডিএল এর মধ্যে আছে, সো বিসিটা হচ্ছে WL² ডিভাইডেড বাই 12 হবে। আর হচ্ছে বিএটা কি হবে, বিএতে কোনো ধরনের এখানে হচ্ছে মোমেন্টটা কাউন্টে আনতে হবে। সো প্রথমে যেটা বলছিলাম, এই পাশে যদি আমরা একটা মোমেন্ট কল্পনা করি এবং এই মেম্বারটাকে আলাদা করলে এই পাশেও একটা মোমেন্ট চলে আসবে, এ পাশে মোমেন্ট কাজ করলে এই পাশেও একটা মোমেন্ট কাজ করবে। সো আমাদের লাগবে কি বিএ, তার মানে বিতে কি ধরনের মোমেন্ট কাজ করতেছে, তার মানে এই দিক দিয়ে যদি একটা মোমেন্ট যায় এটা হচ্ছে ক্লকওয়াইজ, সো এটা হচ্ছে পজিটিভ। পাশাপাশি আমরা যখন মেম্বারটিকে আলাদা করে ফেলবো তখন হচ্ছে যে 400 এলবিটা যেহেতু এখানে নিচে কাজ করতেছে, তখন 400 এলবি এখানে উপরে কাজ করবে। সো 400 এলবিটা যদি উপরে কাজ করে তাহলে এখানে 400 এলবি ইন্টু হচ্ছে 10 কত হবে 4000। সো এখানে একটা 4000 প্লাস 4000 একটা মোমেন্ট কাজ করবে। সো সেই হিসাবে আমাদের বি এর ভ্যালুটা হবে হচ্ছে প্লাস 4000 এলবি। আর বিসিটা কেন WL²/12 এটা আমি বলি। সো আমাদের হচ্ছে 3টা কেস মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যদি মাঝখানে পয়েন্ট লোড থাকে, মাঝখানে পয়েন্ট লোড থাকলে আমরা PL/8 মনে রাখবো এফইএম এর ক্ষেত্রে। সো এপাশে মাইনাস, এপাশে হচ্ছে প্লাস। এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের পয়েন্ট লোডটা এক প্রান্তে আছে এবং এই প্রান্ত থেকে এই পয়েন্ট লোডের দূরত্বটা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে বি এবং এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এ, সেক্ষেত্রে আমাদের এফইএম এর ভ্যালুটা কেমন হবে, এফইএম এর ভ্যালুটা হবে হচ্ছে মাইনাস এ এর জন্য বের করতেছি তাহলে এ, বাকিটা B² ডিভাইডেড বাই L², বি এর জন্য বের করতেছি PB A² ডিভাইডেড বাই L², এভাবে। এবার যদি হচ্ছে সম্পূর্ণটা ইউডিএল থাকে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড মেম্বারের ক্ষেত্রে, সো যদি সম্পূর্ণটা আমাদের ইউডিএল থাকে, ইউডিএল এর ক্ষেত্রে হচ্ছে WL²/12, এ পাশে মাইনাস, এ পাশে গেলে হচ্ছে পজিটিভ WL²/12। সো এইভাবে যদি আমরা চিন্তা করলে এখানে আমাদের হচ্ছে বিসিটা আসবে হচ্ছে প্লাস WL²/12। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে -2000। তাহলে সিবির ভ্যালুটা আমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না, সিবির ভ্যালুটা অটোমেটিক হয়ে যাবে হচ্ছে প্লাস 2000 এলপি ফিট। ওকে, এবার সিবি যেহেতু কল্পনা করলাম তাহলে আমাকে সিডিতেও কোনো লোড নেই এবং হচ্ছে বাকি থাকছে হচ্ছে ডিসি। সো যেহেতু কোনো ধরনের লোড নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে 0 বলতে পারি। সো এই গেল হচ্ছে 4টা মেম্বার স্টিফনেস,
জয়েন্ট স্টিফনেস, ডিএফ এবং হচ্ছে এফইএম এর ভ্যালু। এই চারটা বের করার পরে আমরা হচ্ছে টেবিলে যাব। টেবিলের ক্ষেত্রে আমাদের জয়েন্ট হচ্ছে কয়টা? জয়েন্ট হচ্ছে বি, সি এবং হচ্ছে টি। আমরা হচ্ছে 3 ধরনের জয়েন্ট কনসিডার করব। এবং জয়েন্টে বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে হবে হচ্ছে বি জয়েন্টের ক্ষেত্রে আমরা 2টা মেম্বার পাবো, বি এ, বি সি। সি জয়েন্টের ক্ষেত্রে আমরা সিবি এবং হচ্ছে সিডি পাবো। ডি জয়েন্টের ক্ষেত্রে আমরা টিসি একটাই মেম্বার পাবো। সো জাস্ট আমরা হচ্ছে এখানে মেম্বারগুলো লিখছি। বি জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে বিএ, বিসি, এরপর হচ্ছে সি জয়েন্টের ক্ষেত্রে সিবিসিডি এবং হচ্ছে ডি জয়েন্টের ক্ষেত্রে ডিসি। আচ্ছা, ফার্স্টে আমাদের যে ডিএফ মানে লাস্টের যে 2টা জিনিস বের করলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এবং হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট, এই 2টা ভ্যালু আমরা হচ্ছে প্রতিটার জন্য বসিয়ে দেব। বিএ কত আসছিল? ডিএফ 0, এটা আসছিল 1, সিবি 0.484, সিডি 0.516, ডিসি আসছে হচ্ছে 0। এবং অ্যাজ ইট ইজ এফইএম এর ভ্যালুটা বসিয়ে দিব। বিএ আসছে হচ্ছে 4000, এটা -2000 + 2000 00। সো অ্যাজ ইট ইজ বসিয়ে দিছি। এবং এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এটা টোটালি আমরা হচ্ছে অ্যাভয়েড করছি, বিকজ অফ এখানে কোনো ধরনের সাপোর্ট নেই। আচ্ছা, নাও এখানে হচ্ছে আমরা ডিএফ এবং এফইএম বের করার পরে আমরা হচ্ছে ডিএম এবং হচ্ছে কম বের করব। ডিএমটা কি? ডিএমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মোমেন্ট এবং হচ্ছে কমটা কি? কমটা হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। সো ডিএম এর ক্ষেত্রে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে সাইনগুলো পরিবর্তন হবে। আর কমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হচ্ছে হাফ কমে কমের ঘরে আসবে। সো ডিএম এর ক্যালকুলেশনটা যদি দেখি, ডিএম এর ক্যালকুলেশনটা পি জয়েন্টের ক্ষেত্রে আমরা এফইএম এর এই 2টা যোগ দিব। 4000 থেকে 2000 বিয়োগ করলে কত হয়? +2000। এই +2000 হয়ে যাবে -2000। এবার -2000 দ্বারা বি এর জন্য -2000 দিয়ে জিরোকে একবার গুণ দিব, তাহলে 0 হবে। এবং বিসিকে একবার গুণ দিব, তাহলে -2000ই হবে। এরপরে সেম আমরা হচ্ছে সি এর ক্ষেত্রে আমরা 2000কে 0 দিয়ে আমরা বিয়োগ করলে 2000 পাবো, বাট -2000 হয়ে যাবে যেহেতু সাইন চেঞ্জ হবে। -2000 দিয়ে আমরা 0.844কে একবার এবং 0.516কে একবার গুণ দিব, তাহলে একটা পাবো হচ্ছে -6968 এবং হচ্ছে -1032। আচ্ছা, এরপরে এখানে তো একটাই, সো এখানে 0কে 0 দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে 0। সো এই গেল আমরা হচ্ছে ডিএম পেলাম। সো মূলত এফএম এর সাথে আমরা ডিএফ এর ক্যালকুলেশন করে আমরা হচ্ছে ডিএম এর ভ্যালুটা পাবো। এবার ডিএম থেকে আমাদেরকে হচ্ছে কমের ভ্যালুটা বের করে আনতে হবে। বাট কমের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ভ্যালু একটা থেকে আরেকটা ট্রান্সফার হবে। সো কোনটা থেকে কোনটা ট্রান্সফার হবে এই জিনিসটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যদি এখানে দেখি, এই ফিগারটা দেখে আমাকে ফার্স্টে বুঝে ফেলতে হবে কোন জায়গা থেকে কোন ভ্যালুটা কাকে ট্রান্সফার করবে। তো প্রথমত এখানে সাপোর্ট নাই, এটা তো চিন্তার বাইরে। এখানে বিতে রোলার সাপোর্ট, সিতে রোলার সাপোর্ট, তাহলে হচ্ছে এ একে দিবে, এ একে দিবে, অর্থাৎ পরস্পরের সাথে শেয়ার করবে। বাট সি আর ডিতে আছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট হচ্ছে শেয়ার করে না, সে হচ্ছে কৃপণ। আর রোলার সাপোর্ট হচ্ছে দাতা, সে শেয়ার করে। তাহলে রোলার সাপোর্ট হচ্ছে শেয়ার করবে ডিকে, বাট ডি তাকে ফিরিয়ে দিবে না। সো এইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা পাবো যে বিসি সিবিকে দিবে, সিবি বিসিকে দিবে, যেহেতু 2টা রোলার। বাট সিডি ডিসিকে দিবে, ট্রান্সফার করবে, বাট ডিসি থেকে ব্যাক পাবে না কখনো, বিকজ ডিসি হচ্ছে একটা ফিক্স সাপোর্ট। সো এইভাবে যদি আমরা চিন্তা করি, বিসি কাকে দিবে? সিবিকে, এবং সিবি দিবে হচ্ছে বিসিকে। সো 2টার ভ্যালু কিন্তু ক্রস হয়ে গেছে, ক্রস ট্রান্সফার হয়ে গেছে। বাট কিভাবে ট্রান্সফার হবে? চিহ্ন অ্যাজ ইট ইজ সাইন বসবে, বাট হাফ কমে যাবে। 484 আছে, এটা হাফ কমে 242 হয়ে যাবে, ঠিক আছে? বা এটার ক্ষেত্রেও সেম বিষয়। এরপরে হচ্ছে এই যে
সিডি ডিসিকে দিবে, বাট ডিসি থেকে ব্যাক পাবে না। সো সিডি যদি ডিসিকে দেয় সেই জিনিসটা কেমন হবে, সেটা হচ্ছে 1032 আছে, এখানে হাফ কমে গেলে 516 হবে, সাইন অ্যাজ ইট ইজ বসে যাবে। এই ঘরে 0 আসে বলে এটা 0 দিলে এটা প্রবলেম হবে না এখন। বাট সাপোজ এখানে 17 আছে, এখানে আমি 17 দিতে পারবো না, বিকজ এটা এই ঘরের ভ্যালুটা আসবে না। এখানে অ্যাজ ইট ইজ ফাঁকা আছে, ফাঁকাই থাকুক, কোনো সমস্যা নেই, ফাঁকা মিন্স 0। সো এইভাবে প্রতিটা ক্যালকুলেশন করতে 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 যদি আরেকটা এটার ক্ষেত্রে চিন্তা করে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে থাকবো, করতে 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 লাস্টলি জাস্ট ডিএম কম ডিএম কম ডিএম কম এভাবে রিপিট হইতে থাকবে। হ্যাঁ, রিপিট হইতে হইতে সো এরপরে ডিএমের আমরা কমের যে ভ্যালুটা পেলাম, এখান থেকে কম থেকে আবার ডিএমএ কীভাবে আসতেছি, সো একই বিষয়, এই দুইটা যোগ করে সাইন পরিবর্তন করে এটার সাথে গুণ করলে আমরা হচ্ছে আবার ডিএম পাবো। সো ডিএম ওই একইভাবে জিনিসটা হচ্ছে রূপান্তর হইতে থাকবে সিরিয়ালি একটার পর একটা। আচ্ছা, সো এইভাবে যখন ক্যালকুলেশনটা কন্টিনিউ হইতে থাকবে, ডিএম কম রিপিট হতে থাকবে, এবং কোথায় যে স্টপ হব, যেই লাইনে আমরা দেখতে পাবো যে ডিএম এর ভ্যালুটা সবগুলো অনেক থেকে ছোট, 0, 0.212, 0.318, 0.608, এই লাইনে আমরা স্টপ হয়ে যাব। এখন এরপরে আমাকে বের করতে হবে হচ্ছে মোমেন্টের ভ্যালু। মোমেন্টের ভ্যালু কীভাবে বের করব, মোমেন্টের ভ্যালু এই সবগুলো যোগ করে দিব, তাহলে আমরা হচ্ছে প্রতিটা বাহুর জন্য মোমেন্টের পেয়ে যাবো। যেমন এ বির মোমেন্ট কত, বি এর মোমেন্ট কত, বি সির মোমেন্ট কত, সি এর মোমেন্ট কত, আমরা হচ্ছে প্রতিটার মোমেন্ট আমরা পেয়ে যাবো। জাস্ট অ্যাজ ইট ইজ সাইন সহ আমরা জাস্ট যোগ করে দিব, -15,706। সো এইভাবে আমরা হচ্ছে চারটারই মোমেন্ট পাবো। বি এর জন্য 4000, বিসির জন্য 4000, এবং প্রতিটা ডিসির জন্য আমরা হচ্ছে -293.6। সো এইভাবে আমরা হচ্ছে প্রতিটা মোমেন্ট পেয়ে যাব। মোমেন্ট পাওয়া পর্যন্তই কাজ, এরপরে হচ্ছে এই মোমেন্টগুলো আমাকে ইন করতে হবে। সো এখানে আমরা 3টা মেম্বারকে ভাগ করে নিয়েছি, 3টা মেম্বারকে ভাগ করে নেওয়ার পরে সো এইখানে এইভাবে যদি মোমেন্টটা কাজ করে, আমরা দেখতে পাচ্ছি যে বিএতে হচ্ছে +4000, বাট বিসিতে হচ্ছে -4000, অর্থাৎ বিএ এটা, বিসি এটা, বিএ কি প্লাস তার মানে ক্লকওয়াইজ, বিসি কি মাইনাস তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট দুইটাতেই 4000 মোমেন্ট কাজ করবে, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ। সো এই সেমভাবে আমরা হচ্ছে মোমেন্টগুলো বের করতে পারবো। জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমাদের তো রিয়াকশন বের করতে হবে। রিয়াকশন বের করার জন্য হচ্ছে এখানে 4000 যদি নিচে কাজ করে, এখানে 4000 উপরে কাজ করবে। সো এখানে রোলার সাপোর্ট আছে, এখানে একটা রিয়াকশন আসবে, এখানে একটা রিয়াকশন আসবে, এখানে একটা রিয়াকশন আসবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিডি ডিসিতে মোমেন্ট ছিল হচ্ছে -293.6, তার মানে এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। সো আমরা এই মুখটা চেঞ্জ করে দিয়েছি। সো এখান থেকে চাপ যেয়ে এখানেও চাপ যাচ্ছে, তাই না? বিষয়টা এরকম। তাহলে এখানে যখন মোমেন্টটা এদিকে কাজ করতেছে, সো এরকম হয়ে যাওয়ার চেষ্টা করবে, নিচে নামার চেষ্টা করবে, আমরা ওপরে লোড দিয়ে দিছি। এই জিনিসটা এদিকে মোমেন্ট কাজ করছে, অর্থাৎ এটা ওপরে যাওয়ার চেষ্টা করবে, আমরা নিচে মোমেন্ট রিয়াকশন দিয়ে দিছি। সো নিচে টান দিয়ে তাকে নিউট্রাল করার চেষ্টা করব, এই জন্য এটা আগেই নিচে ধরে নিয়েছি। এইভাবে আমাদেরকে রিয়াকশনটা বের করতে হবে। সো এখানে কি করছি, মোমেন্ট অফ বি, অর্থাৎ এই পয়েন্টে আমরা হচ্ছে মোমেন্ট নিয়েছি, মোমেন্ট নিয়ে আমরা হচ্ছে
এটার ক্যালকুলেশন করছি। এটার ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আরসি পাবো, এবং আরসি পাওয়ার পরে সামেশন অফ এফআই যদি করি তাহলে আমরা হচ্ছে এই ভ্যালুটাও পেয়ে যাব। এভাবে এই মেম্বারে আমরা হচ্ছে দুইটা রিয়াকশন পেয়ে যাব। এই মেম্বার নিয়ে তো আমার কাজ করতে হবে না, বিকজ এই মেম্বারে তো কোনো কিছু আননোন নেই। ওকে, রিয়াকশনের পার্টটা কমপ্লিট করি। এখানে মোমেন্ট ধরছি, আমাকে এইখানে দুইটা আননোন আছে, এই আননোন দুইটা বের করতে হবে রিয়াকশন। সো সামেশন অফ এম বি ইকুয়ালস টু 0। তাহলে এই পয়েন্টে যতগুলো রিয়াকশন আছে সবগুলো 0 হয়ে যাবে। তাহলে এই দুইটা আননোনের ভিতরে একটা 0, একটা আননোন থাকবে, এটা আমরা পেয়ে যাবো। তাহলে ফার্স্টে আমরা দেখতেছি মোমেন্ট অ্যান্টিক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে -4000। এরপর এখানে যে মোমেন্ট আছে এটা হচ্ছে +587। এরপর হচ্ছে একটা ইউডিএল আছে, ইউডিএলটা 60 × 20 কততে ডিস্ট্রিবিউশন হবে, ×10 হচ্ছে ডিস্টেন্স। সো এইভাবে আমরা ইউডিএলটার রিয়াকশন পেয়ে যাব। আর বাকি থাকবে হচ্ছে আরসি ওপরে উঠতেছে, এই জন্য হচ্ছে মাইনাস, নিচে থাকলে প্লাস, ওপরে থাকলে হচ্ছে মাইনাস। তাহলে -RC ইন্টু কত ডিস্টেন্সে 20। তাহলে এখানে নর্মাল ক্যালকুলেশন করে আমরা হচ্ছে আরসির ভ্যালু পেয়ে যাব। এফওয়াই ফেলাইলে আমরা হচ্ছে এখানে আরবির ভ্যালুটাও পেয়ে যাব। সো এখানে দুইটা রিয়াকশন ছিল, দুইটা রিয়াকশনের ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের এখানে যদি আসি, আমাদের এখানে আবার দুইটা হচ্ছে আমাদের রিয়াকশন আছে। সো এখানে একটা রিয়াকশন এবং ফিক্স সাপোর্টের জন্য একটা রিয়াকশন। সো এই দুইটা রিয়াকশনের ভ্যালু বের করতে হবে। এই দুইটা রিয়াকশনের ভ্যালু বের করার জন্য আমরা এমসিতে আমরা মোমেন্ট 0 ধরে নিলাম। তাহলে কি হবে, এখানে হচ্ছে -587 আর এখানে হচ্ছে প্লাস, এখানেও -293.6 এবং থাকবে হচ্ছে আরডি হচ্ছে নিচে কাজ করতেছে, তাহলে প্লাস আরডি ইন্টু হচ্ছে 15। সেমভাবে আমরা এখানে নর্মাল ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আরডির ভ্যালু পেয়ে যাব, আর এফওয়াই ফেলাইলে আমরা হচ্ছে আরসি এর ভ্যালু পেয়ে যাব। সো এখান থেকেও আমরা কিন্তু দুইটা রিয়াকশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এবার এই ফ্রেমের মধ্যে সব কিছু কিন্তু আমার নোন হয়ে গেল। সো আমরা এবার হচ্ছে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করব। 58.7 অন 58.7 অন রিয়াকশনের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, মোমেন্টের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি 587, 293.6 এবং 4000। এভাবে সবগুলো ভ্যালু বসানোর পরে আমার লাস্ট কাজ হচ্ছে আমাকে এসএফডি এবং হচ্ছে বিএমডি আঁকাইতে হবে। আচ্ছা, এসএফডির ক্ষেত্রে তো ঝামেলা লাগে না, লাগে হচ্ছে বিএমডির ক্ষেত্রে। এসএফডি খুবই সিম্পল, জাস্ট বলগুলো কাউন্ট হবে। 400 এলবি নিচে নামছে, ডিরেক্ট এই পয়েন্টে আসবে, 400 এলবি নিচে নামবে, 0-তে মিলে যাবে। এরপর ডিস্ট্রিবিউশন 700 উপরে উঠছে এবং ইউডিএল হচ্ছে ইউনিফর্মলি জিনিসটা কমতে থাকে। তাহলে ইউনিফর্মলি কমলো, কমার পরে এখানে আবার হচ্ছে 429 উঠবে। কতটুকু কমবে, এখানে -429 হইতে হবে, কারণ এখানে যেহেতু +429 আছে, তাহলে দুইটা প্লাস মাইনাস হয়ে 0-তে চলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 58.71 উঠবে, এখানে আসবে 58.71 নিচে নামবে, বাস, তাহলে 0, এসএফডি ডান। এবার আসবে হচ্ছে বিএমডির ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এইখানে একটা মোমেন্ট দেখতে পাচ্ছি, এখানে কোনো সাপোর্ট নাই, কোনো মোমেন্টও নাই। সো আমরা এখানে জাস্ট মোমেন্ট দেখতে পাচ্ছি। সো তাহলে যেহেতু এখানে মোমেন্ট আছে, তাহলে নিচে নেমে গেল এবং এই জায়গা থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এই গেল হচ্ছে বিএমডি। এরপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা মোমেন্ট আছে এবং এখানে একটা মোমেন্ট আছে, তাহলে দুইটা নিচে নেমে গেল এবং মাঝখানে 0 পয়েন্টে আমাদের এই জায়গাটাই কি হবে, ম্যাক্সিমাম মোমেন্ট হবে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে সাপোজ এইটাকে আমরা হচ্ছে দুই পাশ থেকে আমরা হচ্ছে বল দেওয়ার ট্রাই করতেছি, রাইট, এরকমভাবে, হ্যাঁ, এরকম। তাহলে কি ওপরে হচ্ছে জিনিসটা উঁচু হয়ে যাবে। ওকে, সো অর্থাৎ এই পাশ থেকেও চাপ দিচ্ছি, আবার এই পাশ থেকেও চাপ দিচ্ছি, তাহলে দুই পাশ থেকে যদি চাপ দিই তাহলে মাঝখানের জিনিসটা ম্যাক্সিমাম হয়ে যাবে, রাইট। সো
এরকম জিনিসটা। সো এই একটা জিনিস আমরা হচ্ছে এখানেও টানতেছি, এখানেও টানতেছি, তাহলে এই জিনিসটা আলটিমেটলি এরকম হয়ে যাবে, রাইট? এই জায়গাটা ম্যাক্সিমাম মুভমেন্ট পাবে। সো এমনই হয়েছে, এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট হয়ে গেছে। সো এভাবে উঠছে, ওঠার পরে নেমে গেছে। এখন এখানকার দূরত্ব তো 12.84, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমার বের করা যাবে। এখন এমএক্সে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা কত এটা বের করতে হবে। এটার জন্য আমরা হচ্ছে এমএক্সে আমরা মোমেন্ট ফেলাবো। এমএক্সে মোমেন্ট ইকুয়ালস টু 0, তাহলে এমএক্স ইকুয়ালস টু কত হবে? এমএক্স ইকুয়ালস টু ফার্স্টে কি 4000, কি -4000, এরপর হচ্ছে প্লাস 587, এরপর হচ্ছে প্লাস আচ্ছা 770, 4000, এরপর হচ্ছে রিয়াকশনটা 770.65 সাথে কত ডিস্টেন্স যাবে, এখানে মোমেন্ট যদি নিই তাহলে 12.84। এরপর আসবে হচ্ছে ইউডিএল। ইউডিএলটা কত হবে? ইউডিএলটা হবে হচ্ছে 60 ইন্টু হচ্ছে 12.84, আর 12.84 হাফে হচ্ছে লোডটা কাজ করবে। তাহলে আমরা হচ্ছে 12.84 বাম পাশটা নিয়ে কাজ করছি, এই মোমেন্ট, এই রিয়াকশন এবং হচ্ছে এই আমার ইউডিএল। সো তাহলে আমরা এখানে এমএক্সের সর্বোচ্চ ভ্যালু পেয়ে যাব 949.18 এলবি ফিট। সো এটা হচ্ছে মোমেন্টের সর্বোচ্চ ভ্যালু। সো এটা ক্যালকুলেট করলে 949.178, 7কে আমরা 8 ধরে নিছি, তাহলে 18 এলবি ফিট। সো বোঝার বিষয়টা হচ্ছে আমরা বাম পাশ অথবা ডান পাশ নিয়ে একটা কাজ করব। ডান পাশ নিয়ে কাজ করলেও কিন্তু এই ভ্যালুটাই আসবে। সো এমএক্সের আমরা বাম পাশ নিয়ে কাজ করছি, সো এই জিনিসটা উঠবে কত? 994.18 উঠবে। দেন হচ্ছে এখানে নেমে যাবে, কতটুকু নামবে? -587 নামবে, কারণ এখানে 587 মোমেন্ট আছে। সো নেমে 587 উঠবে, উঠলেই হচ্ছে এখানে 0তে মিলে যাবে। সো এই গেল হচ্ছে মোমেন্ট। এরপরে যদি আমরা মানে যতটা সিম্পলভাবে চিন্তা করা যায় ততটা সিম্পলভাবে চিন্তা করবো। এই পাশে মোমেন্ট আছে, এই পাশে মোমেন্ট আছে, এখানে নিচে নামলো, এখানে উপরে উঠলো, যেহেতু রেক্টেঙ্গেল আছে ট্রায়াঙ্গেল হবে, দ্যাটস ইট।